নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ রঞ্জিত। সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য বার্ষিক রাশিফল বিশেষ হতে চলেছে। অর্থ, ক্যারিয়ার, স্বাস্থ্য ইত্যাদির জন্য কেমন যাবে বছর ২০২৫ জেনে নিন সিংহ রাশির বার্ষিক রাশিফল। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য ২০২৫ সালে সূর্য উপাসনা করা উচিত। সূর্যের কৃপায় আপনার সমস্ত সমস্যার অবসান হবে এবং আপনি অনেক সম্মান পাবেন। প্রতিটি সমস্যা সত্ত্বেও অর্থনৈতিক দিক দিয়েও শক্তিশালী থাকবে এবং সমৃদ্ধি বৃদ্ধি পাবে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে ২০২৫ সাল সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য অনেক সুযোগ নিয়ে আসবে। সিংহ রাশির জন্য জানুয়ারির মাঝামাঝি থেকে আপনার কেরিয়ার এবং শিক্ষার পাশাপাশি আর্থিক বিষয়ে সাফল্য আসতে পারে। জেনে নেওয়া যাক ২০২৫ সালে সিংহ রাশিতে শনির শাসাতি থাকবে কি না। সিংহ রাশি জাতক জাতিকাদের উপর শনির শাসাতি ১৩ জুলাই ২০৩৪ থেকে শুরু হবে এবং ২৯শে জানুয়ারি ২০৪১ পর্যন্ত চলবে। তাই ২০২৫-এ শনির শাসাতি নিয়ে চিন্তার কিছু নেই। এবার জানা যাক সিংহ রাশির সুখ সমৃদ্ধি। ২০২৫ সাল সিংহ রাশির জাতক জাতিকাদের কঠোর পরিশ্রমের ফল দেবে না। এমন পরিস্থিতিতে যদি কোনো সম্পত্তি বা গাড়ি কেনার পরিকল্পনা থাকে তাহলে সাবধানে চিন্তা করে এগিয়ে যান। পুরোনো গাড়ি চললে নতুন গাড়িতে বিনিয়োগ করবেন না। তবে বাজেটে শুধুমাত্র সেকেন্ড হ্যান্ড গাড়ি থাকলে কিছু সময়ের জন্য কেনাকাটা পিছিয়ে দিন, এতে ক্ষতি হতে পারে। একইভাবে যে কোনো ধরনের সম্পত্তিতে বিনিয়োগ করার আগে পুঙ্খানুপুঙ্খ গবেষণা করুন। এবার দেখে নেওয়া যাক ২০২৫ সালে সিংহ রাশির পরিবার। রাহু ও কেতুর প্রভাবে মে মাস পর্যন্ত পরিবারে ঝগড়া হতে পারে। তবে গুরুজনদের পরামর্শ এবং আপনার বুদ্ধিমত্তায় এই সময় বেশি দিন স্থায়ী হবে না। ঘরোয়া জীবন সম্পর্কে কথা বলি, তবে সবকিছু এখানে আপনার আচরণের উপর নির্ভর করবে। সম্পর্কটি টিকিয়ে রাখতে ভূমিকা রাখবেন আপনি। কিছু বলার আগে ১০০ বার চিন্তা করুন এবং এই পরিণতিও বিবেচনা করুন। তবে আপনি যদি বিবাহের কথা ভাবছেন তবে এই বছরটি শুভ হতে পারে। এবার দেখে নেওয়া যাক ২০২৫ সালে সিংহ রাশির অর্থনৈতিক দিক। ২০২৫ সাল আপনার জন্য মিশ্র ফলাফল নিয়ে আসছে। মে মাসের পর বেতন বাড়তে পারে। মে মাসের মাঝামাঝি সময়ে বৃহস্পতি প্রভাবে আর্থিক দিক শক্তিশালী হবে। তবে মার্চ থেকে মে মাসের মধ্যে সময়ে কিছু সমস্যা নিয়ে আসতে পারে। রাহু, কেতু এবং শনি সম্পর্ক করে প্রভাব ফেলতে পারে। অর্থাৎ শুধুমাত্র আপনার কর্মই আপনাকে আর্থিক সুবিধা দিতে সক্ষম হবে। এবার দেখে নেওয়া যাক ২০২৫ সালে সিংহ রাশির চাকরি। মার্চ ২০২৫ পর্যন্ত পদোন্নতির সুযোগ রয়েছে। তবে এরপরে সমস্যা বাড়তে পারে। কাজে মনোযোগী থাকুন এবং অযথা কাজে সময় নষ্ট করবেন না। ২০২৫ সালে চাকরিতে আপনার পরিস্থিতি স্বাভাবিক হবে এবং স্থিতিশীলতা থাকবে। এবার দেখে নেওয়া যাক ২০২৫ সালে সিংহ রাশির ব্যবসা। ব্যবসায় বড় বিনিয়োগের ফলে ২০২৫ সালে লোকসান হতে পারে। যে কোনো ধরনের লেনদেনের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করলে ভালো হবে। আপনার সঞ্চয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখুন এবং বিশেষ করে কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। এবার জেনে নেওয়া যাক ২০২৫ সালে সিংহ রাশির শিক্ষা। ২০২৫ সাল শিক্ষার জন্য ভালো যাবে। উচ্চশিক্ষার ইচ্ছে থাকলে তা পূরণ করতে পারবেন। বুধের গমনের কারণে আপনার শিক্ষার স্তর উন্নত হবে এবং এই বছর বিশেষ করে আইন অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ভালো ফলাফল আসবে। সামগ্রিকভাবে শিক্ষার জন্য এবছর ভালো যাবে। এবার জেনে নেওয়া যাক ২০২৫ সালে সিংহ রাশির স্বাস্থ্য। ২০২৫ সালকে স্বাস্থ্যের দিক থেকে ভালো বলা যাবে না। মার্চের শেষের দিকে আপনি শনির প্রভাবে অলস থাকবেন। জয়েন্টে ব্যথা হতে পারে। স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে হবে। বৃহস্পতির প্রভাবে মে মাসের মাঝামাঝি পেট সংক্রান্ত সমস্যা দেখা দেবে। তবে খুব বেশি চিন্তা করার দরকার নেই। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকবেন। আজকে আমার ভিডিও এখানে শেষ। দেখা হবে পরের ভিডিওতে।